সাধারণ কেউ না। আপনারা জানেন সর্বজন গুরু হলো আমার স্রষ্টার জাতের হলো একজন, যে জগতে স্রষ্টার সাথে মিশে যাইতে পারে ওই মানুষটা জগতে গুরু হইতে পারে। গৈরস্যকারে গু যাতে বোঝায় অন্ধকার, রৈরস্যকারে রু তাতে বোঝায় রোশনাই বা আলো। যে একটা অন্ধকার হৃদয়কে আল্লাহর নূর তাজেল্লি দিয়ে নূরময় নূর আলোকিত করে দিতে পারে, এই জগতে সেজন গুরু হইতে পারে। গুরু সাধারণ মানুষ না, গুরু সাধারণ মানুষ না, গুরু সাধারণ মানুষ না। গুরুকে যদি কেউ সাধারণ ভাবে তার গুরু ধরা ঠিক হইল না। গুরু হলো যাতে খোদা কিতাবের বর্ণনা। তাই তো গুরু শক্তির উপর যার পূর্ণ ভক্তি রয়ে, এই জগতে ওই জগতে থাকে না তার ভয়। সনাতন ধর্মের মধ্যে গুরু মন্ত্র পাঠ করে অখণ্ড মণ্ডলাকারণ ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতং তস্मै শ্রী গুরুবে নমো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব, গুরু মহেশ্বর, গুরুই সবকিছু। পৃথিবীর যত শক্তি, যত মহাশক্তি, সব শক্তি দিয়ে দেওয়া হয়েছে এই গুরু শক্তির মধ্যে। তাই এই শক্তির প্রতি যদি কেউ ভক্তি আনতে পারে ওই ভক্ত জগতে সার হইতে পারে। গুরু শক্তির বড় ভক্তি রাখতে হবে। এবার আর একটি কথা, আমি আমার রতি কিভাবে ঠিক রাখবো। আমার লেখা একটি গান আছে, রতি বাধ্য করে রসিক, রাখে ভান্ডে ভরা প্রেম জল, কাম ফাঁসে রতি হরণে, দেহ ঘাটে হয় দুর্বল। অধমর্ধ ঊর্ধ্ব ভাগে ইরা পিঙ্গলা সুষমা থাকে, সাধারণী সামঞ্জস্যা সামর্থ্যা তিন রতি হয়। প্রাণায়াম অভ্যাস করিয়া গুরু রূপে ধ্যান করিয়া সদাই থেকে যোগে জেগে, গুরু হয় দুর্বলের বল। তিন বাটে উথলে রস, নবছিদ্র মাটির কলস, লেপন করো নবছিদ্র, নইলে হবে সর্বনাশ। তোমার গুরু নাম আঠালো মাটি, লেপন করো পরিপাটি, নিত্য সত্য হবি খাটি, সদাই মুখে গুরু বল। রতি হয় জ্ঞানের জ্যোতি, মানবে 3.5 রতি, আদি চন্দ্রে পরমপতি, তারে মানুষ বলে পরোয়ার, স্বরূপে সে রূপের ভান্ডার। হ্যাঁ, মইনুল বাবা পারের কান্ডার, মানিক দেওয়ান ভুলে সে ধন, মানব জনম যায় বিফল। বাবা, এই মানব জন্মটা আপনি পেয়েছেন অনেক সাধনার বল। এই পৃথিবীতে আমি একদিন ছিলাম না, এটা কি সত্য? সত্য। এখন আছি, ভবিষ্যতে থাকতে পারবো না, এটা কি সত্য? তাহলে কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি বলিয়া পাঠাইলো, কি করার জন্য পাঠাইলো, এটা যদি আশরাফুল ইনসান শ্রেষ্ঠ মানুষ হয়ে আমি যদি না বুঝি, আমার চাইতে পশু অনেক ভালো। এই পর্যন্ত রাখলাম কথা, ইহারে বেশি না। একটা গান গেয়ে বসে যাইব, শুনবেন সব জনা। শিষ্য ভালো, হ্যাঁ ভক্ত ভালো, প্যাস কিন্তু লাগাইছে, ভক্তিও দিছে, নজরানাও দিছে। কোন গুরু গোসাইয়ের সাথে দেখা হইলে, এটা তরিকতের নিয়ম, তাকে একটা ভক্তি দিতে হয়, সাথে কিছু নজরানা পেশ করতে হয়। এখন বাবা
সেই কথা যদি বলি, নজরানা তো সবার কাছে থাকে না, থাকে। এই পৃথিবীর দ্বিধা দ্বন্দ্ব যেই পর্যন্ত একটা মানুষ মুক্ত না হইতে পারে, সে গুরুর সাথে মিশতে পারে না। সেখান থেকে আমি একটি গান করে বসে পড়ব। ধন্যবাদ। ছেড়ে দিয়া দ্বিধা দ্বন্দ্ব, ওরে মন ছেড়ে দিয়া দ্বিধা দ্বন্দ্ব, তার সাথে করগা সম্বন্ধ। ছেড়ে দিয়া দ্বিধা দ্বন্দ্ব, তার সাথে করো সম্বন্ধ। ছেড়ে দিয়া দ্বিধা দ্বন্দ্ব, মনির ভাই তার সাথে করো সম্বন্ধ। গুরুর গন্ধ যার গায়ে রয়েছে পাগল, গুরুর গন্ধ যার গায়ে রয়েছে বস কাছে। গুরুর ভাবে ভাবে যে জন্মিয়াছে, গুরুর ভাবে ভাবে যে জন্মিয়াছে বস কাছে। গুরুর ভাবে ভাবে যে জন্মিয়াছে। ওরে ছেড়ে দিয়া দ্বিধা দ্বন্দ্ব, ওরে ছেড়ে দিয়া দ্বিধা দ্বন্দ্ব, তার সাথে করো সম্বন্ধ। গুরুর গন্ধ তার মধ্যে আছে বসে আছে, গুরুর ভাবে ভাবে জন্মিয়াছে। ওরে গুরুর ভাবে ভাবে জন্মিয়াছে বসে আছে, গুরুর ভাবে ভাবে জন্মিয়াছে। দরদি আমার গুরুর ভাবে ভাবে যে জন্মিয়াছে, ওরে ভাবে গুরুর ভাবে ভাবে যে জন্মিয়াছে বস আছে গুরুর ভাবে ভাবে জন্মিয়াছে। ওরে গুরুর ভাবে ভাবে জন্মিয়াছে বসে আছে, গুরুর ভাবে ভাবে জন্মিয়াছে। দরদি আমার গুরুর ভাবে ভাব যে জন্মিয়াছে, ছেড়ে দিয়া দ্বিধা দ্বন্দ্ব, তার সাথে করগা সম্বন্ধ। আমার গুরুর গন্ধ যার মধ্যে রয়েছে। বাবা, অনেক কিছু দিয়েও অনেক সময় গুরুকে পাওয়া যায় না, আবার অনেক কিছু দিতে হয় না। গুরুকে যদি হৃদয় দিয়ে ভক্তি বিশ্বাস করে, কিছু না দিলেও সে গুরুকে প্রাপ্তি হইতে পারে, পারে না? আল্লাহর একজন আউলিয়া, গুরুকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে বাবা, সে যত দূরেই থাকুক, যত দূরেই থাকুক, ভক্তের নিদানে গুরু কখনো দূরে থাকে না। আমার খাজা বাবার একজন ভক্ত, নাম ছিল তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খাজা বাবার আদেশ নিয়ে তিনি ইসলাম প্রচার করতে 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 দিল্লির মধ্যে এসে দিল্লির বাদশাকে সে মুসলমান বানায় ফেলছে। জোরে জোরে বলবো সুবহানাল্লাহ। এখন বাবা, ভালো মানুষের পিছে মন্দ মানুষ থাকে না? আমি একটু হাতে নিয়ে ঘুরে ঘুরে গাই, কি বলেন? ভালো মানুষের পিছে মন্দ মানুষও থাকে। আমার মনির ভাই, আমার মাইন ভাই এই অনুষ্ঠানটা চালায়, এই অনুষ্ঠানটা করে, সবাই কি তাদেরকে ভালো বলে? সমাজের এক শ্রেণীর মানুষ আছে না, তাদেরকে খারাপ বলে, তাদেরকে হিংসা করে। তদ্রূপ ভালোর পিছে মন্দটা সবসময় লাগানো থাকে। যুগে যুগে যারা মহামানব বলি আল্লাহর আসছে, তাদের পিছে এক শ্রেণীর দুষ্কৃতী মানুষ সবসময় লাইগা থাকতো। কুতুবউদ্দিন যখন দিল্লির বাদশাকে মুরিদ কইরা ফেললো, এক শ্রেণীর মানুষ 10-12 জন মানুষ তারা চিন্তা করে কুতুবউদ্দিনকে কিভাবে এখান থেকে তাড়ানো যায়। বাবারা কি আমার কথায় বিরক্ত হন? কুতুবউদ্দিন
শয়তানকে কিভাবে তাড়ানো যায়। একটা পতিতা মহিলাকে তারা টাকা দিয়ে রাজি করলো। মহিলাটা সন্তান সম্ভবা, তারা বাচ্চা ধারণ করেছে। ওই পতিতা মহিলাকে কিছু টাকা দিয়ে কিছু লোক বলতেছে আমরা যা শিখাই দিব তুমি তাই বলবা। কি? বাসার ডান পাশে যে মানুষটা বসা থাকে তাকে আঙ্গুল দিয়ে দেখায় দিবা যে এই মানুষটা তোমার এই সর্বনাশটা করছে। বাবা, বাদশার দরবারে ওই মহিলা গিয়ে বলতেছে, বাদশা নন্দন, আপনার কাছে আমার একটা নালিশ, যদি আপনি দয়া করে অভয় দেন আমি আপনার কাছে নালিশটা করতে চাই। বাদশা বলতেছে, তোমাকে আমি অভয় দিলাম, তুমি বলো। কয়, বাদশা আপনি তো আবার রাগ করবেন না? কয়, না আমি কোনো রাগ করব না, বলো। কয়, বাদশা কি বলবো? আপনার ডান পাশে যেই মানুষটা বসে আছে এই মানুষটা একটা দুশ্চরিত্র মানুষ, একটা ভণ্ড মানুষ, সে একটা খারাপ মানুষ। আমাকে ওয়াদা করেছিল আমার সাথে ভালোবাসার সম্পর্ক করে আমার সাথে একটা খারাপ সম্পর্ক করেছে। এই সম্পর্কের ফলস্বরূপ আমার পেটের মধ্যে তার একটা বাচ্চা। কুতুবউদ্দিন যেমন আকাশ থেকে মাটির মধ্যে পড়ছে, সারাটা জীবন মুর্শিদকে ভালোবেসে জীবনে বিয়েই করলো না যেই মানুষটা, শুধু মুর্শিদকে ভালোবেসে নিরালায় বসে হা মুর্শিদ, হা দয়াল চাঁদ বলে চোখের পানি যেই মানুষটা ছাড়ে, সেই মানুষটাকে অপবাদ দিতেছে। কুতুবউদ্দিন পাথরের মতো হয়ে কান্না করতেছে। আর বলতেছে, বাজান, বাদশা বলতেছে, কোন নেক সন্তান সেই সন্তানের সামনে যদি পিতা মাতার বদনাম করে সন্তান সহ্য করতে পারে না, আর কোন গুরু অনুরাগী ভক্তের কাছে যদি তার মুর্শিদের দুর্নাম করে, গুরু নিন্দা ভক্ত কখনো কানে নিতে পারে না। পাগল বাবা বলুম হয়ে গেছে, পাগলের মতো কান্না করতেছে আর বলতেছে, আপনি কি এই মহিলার সাথে এই কাজ করছেন? আমি আপনার মতো একটা ভণ্ডের